হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান টিম ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু 6 গোলের একটা বড় ব্যবধানে জয় পেল। আর ইস্ট বেঙ্গল টিম আগামী নর্থ ইস্ট ম্যাচের আগে কিন্তু ডিফেন্স নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। সে সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, আগামীকাল আইএসএলের কিন্তু একটি ম্যাচ আছে। বাংলার মোহামেডান স্পোর্টিং মানে তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং খেলতে চলেছে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে। আর এই বছর ব্যাঙ্গালোর কিন্তু খুব ধাসু ফুটবল খেলছে। তারা এই মুহূর্তে একই ম্যাচ আর একই পয়েন্ট নিয়ে কিন্তু যুগ্মভাবে পয়েন্ট তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে। আর গোল পার্থক্য যদি বলি, সেক্ষেত্রে মোহনবাগান টিম 1 আর দ্বিতীয় স্থানে রয়েছে এই ব্যাঙ্গালোর টিম। তো এই ম্যাচটি একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে মোহামেডান স্পোর্টিংয়ের জন্য। মোহামেডান স্পোর্টিং জানোই এর আগে লাস্ট যে ম্যাচটি খেলেছিল ইস্ট বেঙ্গলের সঙ্গে, যেখানে ইস্ট বেঙ্গলের 9 জনে খেলছিল, তাদেরকে কিন্তু হারাতে পারেনি। প্রায় বলতে পারা যায় 30 মিনিটের মধ্যেই কিন্তু ইস্টবেঙ্গলের 9 জন খেলোয়াড় হয়ে গিয়েছিল। অনেকটা সময় পাওয়ার পরও কিন্তু এই মোহামেডান স্পোর্টিং তারা তার ফায়দা তুলতে পারেনি। আর এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং পয়েন্ট তালিকায় শেষ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। তো সেই নিরিখে অনেক চাপে রয়েছে। আর মোহামেডান স্পোর্টিংয়ের কোচ তিনি কিন্তু জানিয়েছেন তাদের টিমের প্রত্যেকটা খেলোয়াড়, কারণ সব খেলোয়াড়ই প্রফেশনাল খেলোয়াড়, তারা জানে কীভাবে সময়কে তারা পাল্টে আবার দিতে হয়। তো সেই সম্পর্কে তারা ওয়াকিবহাল। তো দেখা যাক কী হয়। আগামীকাল ম্যাচে তারা পজিটিভ কিছু নিয়ে মাঠে নামবে, আর সেটার উপর আশা করছে কিছু রেজাল্ট হতে চলেছে। আর ব্যাঙ্গালোরও কিন্তু এবছর ভালো টিম বানিয়েছে। তারা কিন্তু এবার কিন্তু যা করেই হোক এই ম্যাচ থেকে তারা 3টে পয়েন্ট নিয়ে যেতে চাইছে। 3টে পয়েন্ট যদি তারা হারিয়ে ফেলে, তাহলে কিন্তু মোহনবাগানের সঙ্গে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে পড়বে। তো দেখা যাক, কালকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু হতে চলেছে। আর আগামী শুক্রবার দিনকে ইস্ট বেঙ্গলের কিন্তু ঘরের মাঠে খেলা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে। আর এই ম্যাচের কিন্তু টিকিট অনলাইনে বেরিয়ে গেছে 2 দিন আগেই। তোমাদের আমি তার আপডেট দিতে ভুলে গিয়েছিলাম 2 দিন আগে, তো আজকে আমি দিয়ে দিচ্ছি। তো বুক মাই শোতে গিয়ে তোমরা কিন্তু এই টিকিট পেয়ে যেতে পারো অনলাইনে। আর অফলাইনে কিন্তু এখনও অবধি কিছু জানানো হয়নি। আর ওই একই ফর্মুলা থাকে যে অনলাইনে টিকিট কাটার পর কিন্তু 2-1 দিনের মানে খেলার 2-1 দিন আগে কিন্তু তোমরা মাঠে গিয়ে মানে স্টেডিয়াম সংলগ্ন কিছু বকবি অফিসের ব্যবস্থা থাকে, যেখান থেকে টিকিট রিডিম করে নিতে পারো। এছাড়াও ইস্ট বেঙ্গলের নিজস্ব যে মাঠ রয়েছে, তো সেখান থেকেও কিন্তু কাউন্টার করা আছে, সেখান থেকেও তোমরা টিকিট রিডিম করে নিতে পারো। যাই হোক, এর পরের যে খবরটি দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের কথা। মোহনবাগান টিম আন্ডার 17 টিমের একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে গতকালকে। তো সেই ম্যাচে কিন্তু মোহনবাগানের আন্ডার 17 টিম তারা মণিপুরের আন্ডার 17 টিমকে কিন্তু 6-0 গোলে হারিয়ে দিয়েছে। এটা একটা প্র্যাকটিস ম্যাচ ছিল। আর বলে রাখি, মোহনবাগান কিন্তু যথারীতি তাদের টিম নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে আগামী যে সিজনে, কিন্তু মানে আপকামিং যে মানে সিজনে আসছে, তো সেখানে অনেক জুনিয়র টিম আর রিজার্ভ টিমের কিন্তু খেলা রয়েছে। তার জন্য কিন্তু সবাই এখন নিজেদের যে রিজার্ভ টিম হোক বা জুনিয়র টিমগুলোকে হোক, ঠিকঠাক কিন্তু প্রস্তুতি করাতে শুরু করে দিয়েছে। তো নেক্সট জেনারেশন কাপও রয়েছে। যদি এই আমাদের রিলায়েন্স ফাউন্ডেশন যে কাপটা হয়, সেটাই ভালো পারফরমেন্স করতে পারলে কিন্তু তাহলে নেক্সট জেনারেশনের কাপটাও কিন্তু খেলতে পারবে। কারণ লাস্ট ইয়ার জানো যে মোহনবাগান টিম কিন্তু পারেনি, ইস্ট বেঙ্গল সেটা পেরেছিল, আর তার আগের বছর মোহনবাগান পেরেছিল। তো যাই হোক, এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে, আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই সময় একটা আইএসএলের ম্যাচ চলছে, মুম্বাই সিটি এফসি বনাম পাঞ্জাব এফসি। আর এই ম্যাচে পাঞ্জাব এফসি কিন্তু 2-0 গোলে জয়লাভ করছে, মানে এগিয়ে রয়েছে। এখনও অবধি 10 মিনিট খেলার বাকি রয়েছে। তো আগামীকাল ফাইনাল আপডেটটা দিয়ে দেবো। আর পাঞ্জাবের হয়ে 2টি গোল করে ভিদাল, করে একটা গোল, তিনি 45 মিনিট নাগাদ গোল করে ফার্স্ট হাফে। আর সেকেন্ড হাফে লুকা মাসেন তিনি কিন্তু দারুণ খেলছেন, পেনাল্টি থেকে গোল করেন 53 মিনিটে। আর এই জন্যই পাঞ্জাব টিম মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কিন্তু 2-0 গোলে এখন অবধি এগিয়ে রয়েছে। আর এই জয় যদি তারা ধরে রাখতে পারে, মানে জয়টা আলটিমেট 90 মিনিটের মধ্যে যদি হয়, তাহলে কিন্তু তারা 4 নম্বর পজিশনে থাকবে। তো দেখা যাক কী হয়। তো এরপরে লাস্ট যে খবরটি বলবো ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে। ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে শুক্রবার দিকে, যার টিকিটের কথা আপডেট দিয়ে দিলাম। কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা অনেকটা করছে প্র্যাকটিসে। আজকে যা খবর আসছে, সেখানে একবার দেখা যাচ্ছে যে লালচুক নোঙ্গাকে ডিফেন্সে রেখেছে, হিজাজি মেহের রয়েছে, হেক্টর উৎসে রয়েছে, আর রাকিব রয়েছে। আবার সেকেন্ডে একটা আবার ডিফেন্স করেছে, যেখানে দেখা যাচ্ছে প্রভাত লাগরা আছে, আনোয়ার আলী আছে, হিজাজি আছে, আর রাকিব রয়েছে। আর মাঝমাঠে দেখা যাচ্ছিল সাউল, ক্রেসপো, সৌভিক আর জিকসন সিংকে রেখেছে। আর 2 সাইড ব্যাক পজিশনে যথারীতি মাদি তালাল এক সাইডে খেলবে, আর বিপিবি বিষ্ণু এক সাইডে খেলবে। তো এইটাই মোটামুটি কম্বিনেশন রয়েছে। আর উপরে জানোই দিমিত্রি দাইমান্তাকোস। তো দেখা যাক কী হয়। কোচ কিন্তু পরীক্ষা নিরীক্ষা একটা চালিয়ে যাচ্ছে। মাঝমাঠ আর ডিফেন্স কিন্তু মাঝমাঠ আর কিন্তু অ্যাটাক কিন্তু মোটামুটি সেম রাখছে, ওই ডিফেন্স নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। তো আজকের মতো খবর এতটুকুই। দেখা হচ্ছে নতুন একটা নতুন ভিডিওতে।